সকালবেলায় ঘুম থেকে উঠে মা আমাকে বলল যে তোর বিয়ের জন্য প্যান্ডেল করতে হবে, সে কারণে বাঁশগুলো গুছিয়ে নে। তাই আমি মনে আনন্দে তাড়াতাড়ি করে বাঁশগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তখন তারপরে বললো যে এগুলো ছাপ করে নে, কারণ ওখানে প্যান্ডেল করতে হবে। সেই কারণে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করার জন্য চেষ্টা করছিলাম আর কি। তো এগুলো করতে করতে মা আমাকে বললো যে এই বোনগুলো ছাপ কর। তো তোমাদেরকে বলি, আসলে আমার বিয়ের প্যান্ডেল না, মা আমাকে বললো এখানে পাটকুড়ি গাদা দিতে। সে কারণে আবার আমি কি করবো, আমার তো আর বিয়ে হবে না। হবে তোমরা অপেক্ষা করো। আমি দাদিদের বাড়ি থেকে আসার পরে আবার আমি আসলাম একটা সেটা দিয়ে কাটিং করে বাঁশটা পুঁতে নিলাম। প্রথমকার বাঁশটা খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিই, আর একটা বাঁশ বাকি আছে, সেটাকে এবার আমি ঢোকাবো। তো ফাইনালি আমি পাটকুড়ি পালা দেওয়া শুরু করে দিলাম। তো কারণ আমার বিয়ের জন্যই পাটকুড়িগুলো গোছাচ্ছি, বিয়েতে খাবার করতে হবে সেই কারণে। দিয়ে তারপরে আমি পাটকুড়িগুলো গোছাতে আমার খিদে পেয়ে গেছিলো, সে কারণে আমি চলে গেলাম বাড়ির ভিতরে গিয়ে হালকা করে খাওয়া দাওয়া করার পরে ম্যানার চিলিয়ে এসে আবার আমি পাটকুড়ি গাদা দেওয়া কমপ্লিট করলাম। তো ওগুলো করার পরে আমি বিকেলে দেখে আবার আমি চলে গেছিলাম আমাদের জমিতে আমাদের যে ফসল হয়েছে সেগুলো ভালোভাবে হয়েছে কিনা দেখার জন্য। তো এখানে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো সেই কারণে আমি ওখান থেকে চলে আসার পরে সন্ধ্যাবেলায় আমাকে মা বললো যে তোর বিয়ের জন্য বাজার করে নিয়ে আয়। আমার 2 কোটি টাকা কেটিএমটাকে নিয়ে আমি বের হয়ে পড়ছি মনের আনন্দে, কারণ আমার যেহেতু বিয়ে এই শীতের টাইমে আমারও তো ভালো লাগছিল না, তাই ঈর্ষা দিয়ে আমি বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো আমি ফাইনালি বাজারের ভিতরে চলে আসলাম। বাজারে আসার পরে আমার কেটিএমকে আমি ওখানে পার্কিং করে দিয়ে আমি চলে গেলাম বাজারের ভিতরে আসার পরে আমি চলে আসলাম আলুর বাগানে, কারণ আমার বাড়িতে এসে খালো, আমি তাকে খাওয়াবো আলু। তো একে দেখছো এর তো যা গ্যাস বাবারি। তারপরে আমি চলে গেলাম লঙ্কা, আমি নারকেল এই মানে ঝাল। তো তারপরে গেলাম হালকা করে শাক। তারপরে আমি চলে যাচ্ছি উপরের দিকে, কারণ উপরে আমি এর মধ্যে যদি হারিয়ে যায় তাহলে আমার বিয়ে হবে না। যাই হোক, আমার বিয়ের ফুল তো ফুটে গেছে, সেখানে আমি নিলাম একটা ফুলকপিটাকে ভিতরে ভরার পরে আমি চলে আসলাম কচুর কাছে, কারণ আমার খুবই চুলকাচ্ছিল বিয়ের জন্য, সেই কারণে আমি নিতে আসলাম কচু। তারপরে আমার শ্বশুর আসবে, সেখানে আমি হালকা করে ফল টল নিয়ে নিলাম। ওগুলো নেওয়ার পরে আমি চলে যাচ্ছিলাম আমার 2 কোটি টাকা কেটিএম এর কাছে। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম কেউ চুরি করে নিয়ে গেছে নাকি। তারপর দেখলাম যে আছে, তা ওকে নেওয়ার পরে আমি আমার ঝইঝম্বরগুলো দিলাম কেটিএম কে ধরতে। তো ওকে ধরতে দিয়ে আমি আবার কেটিএমটাকে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে মা আমাকে ডেকে বললো তো শ্বশুর এসেছে, তো তার সঙ্গে তোর বউকেও নিয়ে এসেছে। আমি তো আনন্দ দিতে মাথা খারাপ, সেখানে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়ি এসে দেখি মা আমাকে মিথ্যে কথা বললো। তো বন্ধুরা আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে পরে ভিডিওটি, টাটা।